হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের সাথে রমজান স্পেশাল একটা ইউনিক এবং হেলদি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আর কোনো তেলে ভাজা রেসিপি নয়, আজকে একটি সম্পূর্ণ হেলদি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। যদি একঘেয়ে তেলে ভাজা রেসিপি আপনাদের আর না খেতে ভালো লাগে, তো চটজলদি আপনারা কিন্তু বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই সিম্পল স্যালাডটা তৈরি করে নিতে পারবেন, যা কিন্তু হবে দুর্দান্ত সুস্বাদু এবং খুবই হেলদি। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কি এই স্বাস্থ্যকর স্যালাডটা তৈরি করছি। আর এটা কিন্তু তৈরি করতে এমন কোনো ঝামেলাই নেই, আপনাদের খেতে যেমন স্বাদ লাগবে বানাতেও কিন্তু খুবই অল্প সময় লাগবে। দেখুন, প্রথমে কিন্তু আমি এখানে কিছু সবজি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি গাজরকে চৌকো চৌকো করে কুচিয়ে নিলাম। এরপর দেখুন আমি এখানে একটা শসা নিয়েছি, শসাটাকেও আমি ঠিক একইভাবে চৌকো করে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। যারা একটু স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, তারা যদি বারবার তেলে ভাজা না খেতে চান, তারা কিন্তু অবশ্যই একবার ইফতারিতে এই স্যালাডটা তৈরি করে খেতে পারেন। সারাদিনের কিন্তু ক্লান্তি একদম দূর হয়ে যাবে, শরীরও খুবই হেলদি থাকবে, আর খেয়েও কিন্তু মন ভরে যাবে, এতটাই সুস্বাদু হয়। আর এই স্যালাডটা বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে। দেখুন, শসাটা কুচিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা টমেটো নিয়েছি। টমেটোটা এই যে মাঝখানে নরম অংশটা আছে, এই নরম অংশটা আমি বাদ দিয়ে দেবো। নরম অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে রাখতে পারেন, কিন্তু অতটা খেতে ভালো লাগে না, তো নর্মালি আপনারা নরম অংশটা বাদ দিয়ে শুধু টমেটোর স্কিনটা নিয়ে নেবেন। এটাকেও একইভাবে চৌকো চৌকো করে কুচিয়ে নেবেন। দেখুন, এটা কিন্তু আমি কাঁচা সবজি দিয়ে বানাচ্ছি, তো আমি কিছু কিন্তু সেদ্ধ করে নিচ্ছি না। আর ইফতারির টাইমে কিন্তু এরকম কিছু হেলদি জিনিস খেলে কিন্তু সত্যিই আমাদের শরীরে অনেক উপকার হয়, কারণ সারাদিন না খেয়ে থেকে দিনের শেষে কিন্তু একটা হেলদি জিনিস খাওয়া কিন্তু খুবই দরকার আমাদের। তখন আমি টমেটোটা কুচিয়ে নেওয়ার পর এবারে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি একইভাবে কুচিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা অন্য আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যদি আপনাদের কোনো পছন্দের সবজি থাকে। আমি যেগুলো সচরাচর সবার কাছে অ্যাভেলেবেল থাকে এবং সবার বাড়িতেই থাকে, তো সেইগুলোই আমি ইউজ করছি। দেখুন, পেঁয়াজটা কুচিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে বিটটা নিয়েছি। বিটটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি বিট না খেতে পছন্দ করেন তো বিটটা কিন্তু না দিলেও চলবে। দেখুন, আমি কিন্তু এখানে চৌকো চৌকো করে একইভাবে কুচিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু গ্রেট করে এটাকে নিতে পারবেন। গ্রেট করে নিলে বিটটাকে, তাহলে কিন্তু অতটাও গোটা স্বাদটা মুখে আসবে না, তো এটা আপনাদের সম্পূর্ণ চয়েস। দেখুন, এরপর আমি ধনেপাতা এবং কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম। এবারে আপনারা সব সবজিগুলো কিন্তু গ্রেট করে নেবেন না, এভাবে গোটা গোটাই নেবেন। এরপর দেখুন আমি সালাদটা তৈরি করব। তো দেখুন, এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথমে শসা কুচিগুলো দিয়ে দিলাম। শসাটা চাইলে আপনারা আরেকটু ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারেন। এরপর দেখুন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী কোয়ান্টিটিটা কম বেশি করে নেবেন। এরপর দেখুন আমি একটা গাজর কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে আমাদের প্রধান উপকরণ হচ্ছে কাবুলি ছোলা, আগে থেকে ভেজানো ছিল, কাঁচা দিয়ে দিলাম। এরপর দেখুন আমি নর্মাল যে ছোলাটা হয় সেই ছোলাটাও দিয়ে দিলাম, এই সবই কিন্তু কাঁচা। এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এক ধরনের ছোলা ইউজ করতে পারেন। এরপর দেখুন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে কুচিয়ে নিয়েছিলাম ধনেপাতাটাকে। এরপর আমি এর মধ্যে অল্প সেদ্ধ আলু অ্যাড করেছি, এটা অপশনাল। যদি আপনাদের আলুর টেস্টটা ভালো লাগে তো আপনারা অবশ্যই সেদ্ধ আলুটা অ্যাড করার চেষ্টা করবেন। দেখুন, আমাদের কিন্তু আলুগুলো অ্যাড হয়ে গেছে, এটা দেখতেই পাচ্ছেন আপনারা এখনই কতটা পরিমাণে হেলদি লাগছে। বিটটা কিন্তু আমি লাস্টে অ্যাড করব, নাহলে কিন্তু এখন দেখবেন পুরো স্যালাডটা গোলাপি রঙ হয়ে যাবে। তো এর মধ্যে আমি এরপরে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, এটা কিন্তু বিট লবণ, ব্ল্যাক সল্ট আপনারা যেটাকে বলেন। এরপর দেখুন আমি এর মধ্যে গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। আর তারপরে আমি দেবো এখানে একটা গোটা লেবুর রস, নিচে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি গোলমরিচের পাউডারটা কিন্তু অবশ্যই দেবেন, দিলে কিন্তু দেখবেন স্যালাডটা আপনাদের অন্য স্বাদের হয়ে যাবে, খুবই দুর্দান্ত খেতে লাগবে। তো লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে সব সবজিগুলোর সাথে আমরা মিশিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের চটজলদি ইফতারে স্যালাডটা কিন্তু রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে এটাকে হেলদি বলতে পারেন আর রিফ্রেশিংও বলতে পারেন। যদি আপনারা এটা সেহরিতেও খান, তাহলেও কিন্তু আপনাদের সারাদিনই দেখবেন প্রায় পেটটা ভরা থাকবে। দেখুন, আমাদের কিন্তু স্যালাডটা এবারে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এখানে বিটটা আমি লাস্টে অ্যাড করছি, কারণ বিটে যেহেতু অনেক পরিমাণে রং থাকে, তার জন্য কিন্তু গোটা স্যালাডটা কিন্তু রং হয়ে যেতে পারে, যার জন্য আপনারাও বিটটাকে লাস্টে অ্যাড করবেন। দেখুন আমি এবারে বিটটা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আরেকটু ছোট ছোট স্লাইস করে নিতে পারেন সবজিগুলোকে। দেখুন, আমার কিন্তু স্যালাডটা প্রায় রেডি। এরপরে আমি জাস্ট এটাকে একটু মুখরোচক করার জন্য এর মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো দেখুন আপনারা আমি কি ইনগ্রেডিয়েন্টসটা এর মধ্যে অ্যাড করছি, সেটা হলো চানাচুর বা ঝুড়ি ভাজা। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে আপনারা অ্যাড করে নিতে পারেন, এটা কিন্তু অপশনাল, জাস্ট একটু মুখরোচক করার জন্য আমি এটাকে অ্যাড করলাম। তো পুরো স্যালাডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।